যুক্তি ফুল, অনেকের কাছে এই যুক্তি ফুল তিতাকুঞ্জলতা বলেও পরিচিত, কিন্তু আমরা এটাকে যুক্তি ফুল বলেই জানি। ছোটোবেলায় আমার বাড়ির পেছনের দিকে একটা মস্ত বড় পেয়ারা গাছ ছিল। সেই পেয়ারা গাছটা জড়িয়ে একটা গুল্ম লতা জাতীয় গাছ দেখতাম লম্বায় বাড়ছে। তারপরে ঠিক গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে, মানে ওই সময়টা স্টার্টিংয়ের দিকে, মার্চ এপ্রিল মাসের দিকে দেখলাম আস্তে আস্তে গাছটায় এই রকম গুল্ম জাতীয় থোকা থোকা ফুল ভরে যায়। তারপর থেকে যখন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলল এগুলোকে বলে যুক্তি ফুল। এগুলো খেতে প্রচণ্ড তেতো হয়, কিন্তু এর গুণাগুণ বা এর উপকারিতা শেষ নেই। তখন থেকে আমি এই ফুলটাকে চিনতাম, এবং প্রতি বছর যতদিন না ওই পেয়ারা গাছটা কাটা হয়েছিল ততদিন ওই গাছটা বাড়তে থাকে, এবং প্রতি বছর এই রকম মার্চ এপ্রিল মাসের টাইমে এই ফুল গাছ ভরে পুরো গাছটা সবুজ দেখতে হয়ে যেত। এত সুন্দর দূর থেকে দেখতে লাগতো, খাবো কি, আমি সারাক্ষণ তাকিয়েই থাকতাম, কি সুন্দর দেখতে এই ফুলগুলো লাগতো। কিন্তু বড় হয়ে, ছোটোবেলায় তো খেতাম, বুঝতে পারতাম না, তেতো লাগতো, কিন্তু বড় হয়ে বুঝলাম যে এর উপকারিতার কোনো শেষ নেই। আমার কেন জানি না, তেতো অনেক রকম খাবারের আছে, যেমন নিম পাতা, করলা, কালমেঘ, যেগুলো অনেক তেতো হয়, কিন্তু যুক্তি ফুলের তেতোটা আমার বেশ ভালোই লাগে। অনেকে অনেক রকমভাবেই এই যুক্তি ফুল রান্না করে। এই যুক্তি ফুলের সায়েন্টিফিক নেম হচ্ছে ড্রেজিয়া ভলিবুলাস, আর এইটা হচ্ছে এরকম থোকা থোকাই হয়। অনেকেই জানে, বিশেষ করে যারা মফস্বলের দিকে তারা তো এটা জানে। শহরের দিকে আমি খুবই কমই এটা দেখতে পাই। আর মানে আমি তো পাই, আমার বাবা এখনও পর্যন্ত আমাকে এটা যদি কোথাও, এখন আর আমাদের গাছটা নেই, কিন্তু আমার বাবা যদি বাজারে দেখতে পায় আমাকে অবশ্যই বাবা আমার জন্য কিনে পাঠিয়ে দেয়। আমি শহরের দিকে খুব কম দেখেছি, পাওয়া যায় না বললে ভুল হবে, হয়তো পাওয়া যায়, কিন্তু হয়তো আমাদের চোখে পড়ে না সচরাচর, মানে ইজিলি অ্যাভেলেবেল বলে আমার মনে হয় না শহরের দিকে অত বেশি দেখতে পাই। এই এটা যদি স্বাদ, এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে তাদেরকে, যারা জানে না তাদের জন্য বলি, এটার টেস্টটা হচ্ছে তেতো, অসম্ভব তেতো। অনেকে অনেক রকমভাবে খায়, কেউ চচ্চড়ি করে খায়, কেউ এটাকে সিদ্ধ খায়, একটু আলু দিয়ে সিদ্ধ করে, যাতে বেশি তেতো না লাগে। অনেকে ভাজা করে খায় বেগুন দিয়ে, বা কেউ আলু দিয়ে, অনেকে ভাজা করেও খায়। আমি তো, মানে এটা আমার কাছে কি বলবো, এখন বর্তমানে আমি যেখানে থাকি সেখানে তো আমার চোখে পড়ে না, যার জন্য বাবা যখন পাঠায় আমি এটাকে আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই, যাতে আমি প্রতিদিন একটু একটু করে বের করে এটাকে আমি বিভিন্ন রকমভাবে তৈরি করে খেতে পারি। কোনো দিন আমি সিদ্ধ করে খেলাম, কোনো দিন আমি এটাকে ভেজে খেলাম, কোনো দিন আবার মৌরলা মাছ দিয়ে আমি চচ্চড়ি করে খাই। মানে অপূর্ব স্বাদ লাগে, অপূর্ব স্বাদ, যে না খেয়েছে এই স্বাদ মানে ভোলার মতো নয়। ইভেন আমার খুব ভালো লাগে দেখতে, যে আমার দুটো বাচ্চাও পর্যন্ত এই তেঁতোটা খুব আনন্দ সহকারে খায়, কারণ ওদের কাছে এটা তেতো হলেও খুবই, মানে এর স্বাদটা খুব অতুলনীয়। ওদেরও এই স্বাদটা ভালো লাগে, তেতো হলেও কিন্তু ওরা খায়, এবং ওরা সিদ্ধও খেয়ে ফেলে কখনো কখনো। এটা এতটাই মানে স্বাদটা এতটাই লোভনীয়, এতটাই ভালো হয়। এই যুক্তি ফুলের অনেক উপকারিতা আছে, যেমন এই যুক্তি ফুলটা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই এটা মানে কাজ দেয়। তারপরে লিভার ঠিক করতেও এই যুক্তি ফুলের উপকারিতা মানে শেষ নেই। মেডিসিনাল অনেক রকম
ওষুধ তৈরি করতেও এই যুক্তি ফুল লাগে। সেক্ষেত্রে মেনলি আই থিঙ্ক ওটার যুক্তি ফুলের যে শিকড় বা পাতার রস এবং ফুলটাও কাজে লাগে, মানে কোনো এর গাছের কোনো জিনিসই বাদ যায় না। তাছাড়া স্কিন ডিসিজের জন্য তেতো তো অপরিহার্য। এই সবগুলো মানে এছাড়াও আরও অনেক আমার মাথায় আসছে না, আরও অনেক কাজে লাগে। মোটামুটি এর কোনো জিনিসই ফেলার মতো নয়, এতটাই এটা এর উপকারিতা। সাধারণত এটা মার্চ এপ্রিল মাসে এটা প্রচুর গাছ ভরে যায়, প্রচুর হয়, কিন্তু এটা থাকে খুব কম দিন। হয়তো এই এক সপ্তাহের মধ্যেই এই ফুলগুলো হয়, আবার এক সপ্তাহ পরেই কিন্তু সমস্ত ফুল ঝরে যায়। তো যেটুখানি সময় থাকে আমি তো এটাকে পুরো মানে ফ্রিজে প্যাকেট করে আমি কালে সঞ্চয় করে রাখি, যাতে আমি এটাকে অনেক দিন ধরে রেখে খেতে পারি। যদিও এই ফুলগুলো গুল্ম জাতীয় ফুল তো বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলে এমনি সতেজতাটা কমে যায়, তবুও চেষ্টা করি যতদিন পারি এটাকে রেখে খাওয়ার, এই কটা দিনই। আর এই সময়টা এই জিনিসটা খেতে কেউই ভুলবেন না। যদি কেউ এটা চোখে পেয়ে যান বাজারে, অবশ্যই কিনে একবার ট্রাই করে দেখবেন। সেদ্ধ করে যদি কিছু বানাতেও না পারেন, সেদ্ধ করেও খেয়ে দেখবেন একটু আলুর সাথে মেখে, মানে অপূর্ব স্বাদ। মানে একবার খেলে আর জীবনে কোনো দিন এর স্বাদ ভুলবেন না। আজকের ব্লগটা এই অবধি। সবাই সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।